তো কোরআনুল কারিমে বিজ্ঞানের আলোচনা আছে না নাই? বিজ্ঞানের জ্ঞান ছড়ানো এটা কোরআনুল কারিমের উদ্দেশ্য নয়, বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু প্রাসঙ্গিক আলোচনা আছে। কিন্তু কোরআনুল কারিমের উদ্দেশ্য বিজ্ঞানের জ্ঞান ছড়ানো না। কোরআনুল কারিমের উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েতের পথ দেখানো। সুবহানাল্লাহ। মানুষকে কিসের পথ দেখানো? মানুষকে হেদায়েতের পথ দেখানো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম এটা এই জন্যই নাজিল হয়েছে যে মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে যাতে করে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথ দেখিয়ে দিবেন। এই জন্য কোরআনুল কারীম আসছে। কিন্তু প্রাসঙ্গিক যখন বিজ্ঞানের আলোচনা আসছে, আর যখন বড় বড় বিজ্ঞান এই কোরআন নিয়ে গবেষণা করেছে, তারা এই কোরআনের বিজ্ঞান দেখে তারা মুগ্ধ হয়েছে। সুবহানাল্লাহ।